হযরত মুসা কালিমুল্লাহ তিনি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সফরের মধ্যে রওনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বৃষ্টির জন্য ফরিয়াদ করলো, বৃষ্টি নাই, জমিনটা চৌচির হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে পানির তৃষ্ণায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া ডাক দিলেন আল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ। মানুষ বৃষ্টির জন্য কষ্ট পায়, বৃষ্টির অভাবে জমিন চৌচির হয়ে গেছে গো আল্লাহ। তোমার কাছে বলিয়া তুমি বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, এ মুসা, তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটা লোক পাপিষ্ঠ গুনাহগার, এই লোকটাকে যদি তুমি বের করে দাও তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব, বৃষ্টি দিতে আর দেরি করব না। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, এই মজলিসের মধ্যে কোন লোকটা পাপিষ্ঠ আছে? আমার গুনার খবর আমি জানি, আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না? লোকটা মনে মনে ভাবতেছে, আমি যদি এখন দাঁড়াইয়া যাই আমি পাপিষ্ঠ গুনাহগার, মুসা নবীর কাছে আমি শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। না, আমি দাঁড়াইব না, আমি আল্লাহর দরবারে তওবা করব। ওই মানুষটা ডাক দিয়ে মাবুদ, ও আল্লাহ, আমি গুনাহগার ঠিকই, আমার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখিগুলো পানির অভাবে কষ্ট পাচ্ছে। আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ, যত গুনাহ করেছি আমি আর কোনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পানি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও মাবুদ, তুমি তো বলেছ পাপিষ্ঠ লোকটাকে বের করে দিলে তুমি বৃষ্টি দিবা। কই, এখান থেকে তো কোনো মানুষ বের হয় নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ পাক